হাসাইন আর হুসাইন। হুসাইন ডাক দিয়া বলে, ভাই হাসাইন চলে যাই, মার কাছে বলবো না। দুই ভাই চলে যাই, নানির কাছে চলে যাই। নানির কাছে যদি খাবার থাকে ভাই, তাহলে আমাদেরকে খাবার খাওয়াইয়া দিবে, আমাদের পেটে আর ক্ষুধা থাকবে না। এ মুসলমানের মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, জান্নাতের সরদারিনী, নারীদের জান্নাতের সরদারিনী মা ফাতেমার সন্তান যদি এত কষ্ট করে, আর হাসাইন হোসাইন পুরুষ যুবকদের জান্নাতের সরদার, রাহমাতাল লিল আলামিনের নাতি কত কষ্ট করেছে, আমাদের সন্তানগুলোতে এত কষ্ট করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের অন্তরে হুসাইনের মায়া নাই, হাসাইনের মায়া নাই, মা ফাতেমার মায়া নাই, বিশ্ব নবীর মায়া নাই। আজকে মুসলমান কেমনে সহ্য করেন বিশ্ব নবীকে? আজকে চরিত্রহীন বলে ওই শয়তানরা গালি দিয়েছেন, আমরা কেমনে সহ্য করি? আমার আল্লাহকে গালি দিয়েছেন, আমরা কেমনে সহ্য করি? আমরা ওই ইহুদিদের যে একজন মহিলা, শয়তান মহিলা আমার নবীকে গালি দিয়েছেন, একটা শয়তান মহিলা আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে চরিত্রহীন বলে আমার নবীকে গালি দিয়েছে। আমার নবীর গালি দেওয়া মানে আমাদের কলিজায় হাত দেওয়া, ঠিক কিনা বলেন? আমাদের কলিজায় আঘাত করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমাদের জীবন, আমার নবী আমাদের মরণ, কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী আমাদের জানের জান, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না আল্লাহু আকবার। কেমনে ভালোবাসবেন আমার নবীকে? আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আগে আমার রাসূলকে ভালোবাসো। কেমনে রাসূলকে ভালোবাসবো? আজকে মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, স্বামী সন্তান সবাইকে ভালোবাসি, সবাইকে। মাকে গালি দিলে সহ্য করি, বাবাকে গালি দিলে কেউ সহ্য করি না, মা বাবাকে গালি দিলে কেউ সহ্য করি না। আর আমার রাসূলকে কেমনে ওই শয়তান মহিলা গালি দিয়েছে, আমরা কেমনে সহ্য করব? কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মা বোনেরা, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসাইন হোসাইন মার কাছে বলে নাই। দুই ভাই চলে গেছে নানির বাড়ি। কার বাড়ি? নানির বাড়ি। অপরবেলা নানি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে দেখতে পাচ্ছেন আমার বাড়ি অপরবেলা ইমাম হাসাইন আর হুসাইন। হাসাইন আর হুসাইন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, চমকে গেলেন। হাসাইনের মুখের দিকে তাকানো যায় না, হুসাইনের মুখের দিকে তাকানো যায় না। নানি কিন্তু দেখেই চিনতে পারেছে কি পারে নাই? বুঝতে পারছে কি পারে নাই? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসাইন আর হুসাইনের মুখের দিকে তাকাইয়া দেখতে পাচ্ছেন হাসাইন হুসাইনের মুখটা শুকাইয়া গিয়েছে। নানি আরে বড় আশা করে গিয়েছে নানির বাড়িতে, বড় আশা করে গিয়েছে নানির বাড়িতে। আজকে আমাদের সন্তানেরা যদি আমাদের কাছে কোনো কথা বলতে ভয় পায়, তবে নানির কাছে যা বলে। কথা বলেন ঠিক কিনা? হাসাইন আর হুসাইন আমার কাছে বলে নাই, না বলে চলে গেছে নানির কাছে। নানি হাসাইনকে হুসাইনকে কোলের বুকের সাথে করেছেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে কয়, হাসাইন ও হুসাইন, হাসাইন রে, অপরবেলা কি জন্য এসেছো ভাই? কেন এসেছো? হাসাইন আর হুসাইন নানির বুকের সঙ্গে মাথাটা লাগাই দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া বলতেছেন, নানি গো, অপরবেলা তোমার কাছে আইছে কি জন্য? নানি তুমি কি জানো না? ও নানি, তোমার ঘরে খাবার আছে কি না? নানি মা ফাতেমাকে বলে নাই তোমার কাছে আইছে এই কথা? মা ফাতেমা যেন, আমার মা যেন না শুনে। আমার মা ফাতেমা বলেছে, বাবারে
না খায়া থাকবে, কেউ যেন আমাদের না খাওয়ার কথা জানে না। ও নানি, আমার মা ফাতেমা বলেছেন আশেপাশে কত ইহুদি বিধর্মীরা আছে, আবু জাহেলরা যেন শোনে না। যদি শোনে তোমরা আওলাদের রাসূল না খেয়ে আসো, ওরা ক্রিটিসাইজ করবে, ওরা ক্রিটিসাইজ করবে। নানি, আমরা না খাইয়া 3 দিন ঘরে পড়ে আছি নানি। আমার মা আমাদের একটু খাবারও দিতে পারে না। না খাইয়া আর ক্ষুধা সহ্য করতে পারি না। মার কাছে সইতে পারি না, মার কাছে বলতে পারি না। যদি মার কাছে বলি মা কষ্ট পাবে, মা যদি কষ্ট পায় আমার নানা কষ্ট পাবে, আমার নানা যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে। নানি, তোমার ঘরে খাবার আছে নি? আমরা আজ 6 দিন হয়ে গেল কিছু খাই না। আমার মা ফাতেমা বিছনার থেকে উঠতে পারে না। নানি, একটু খাবারের ব্যবস্থা কি করতে পারবানি? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই, তোমার মার ঘরেতে কয়দিন খাবার ফুরাইয়া গেছে নানা ভাই বলো? হাসাইন আর হুসাইন বলতেছেন, নানি আজ 2 সপ্তাহ হয়ে গেল আমাদের ঘরে কোনো খাবার নাই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই, তোমাদের ঘরের থেকে আজ 2 সপ্তাহ খাবার ফুরাইয়া গেছে, আর তোমার নানির ঘরের থেকে 1 মাস আগে খাবার ফুরাইয়া গেছে। নানির ঘরের থেকে 1 মাস আগে খাবার ফুরাইয়া গেছে। হাসাইন আর হুসাইন চোখের পানি গুলো ছেড়ে কান্দে। নানি, ঠিক আছে, আমরা বাড়িতে ফিরে যাই। নানির বাড়ি এসে খাবারে পাই নাই, কিন্তু নানি এই কথাটা কিন্তু তুমি মার কাছে বলিও না। আল্লাহর নবী তাবুকের যুদ্ধে গিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলেছিলেন, বেলাল রে, আমরা সবাই যুদ্ধই চলে যাচ্ছি, তুই যাবি না? তুই এই মসজিদ নববীতে মিনারায় ওটা তুই আজান দিবি। তুই আজান দিয়ে দিয়ে সবাইকে ঘুম ভাঙাইয়া দিবি। ফজরে আজান দিবি, জোহরে আজান দিবি, আসরে আজান দিবি, মাগরিবে আজান দিবি। তোর এই চাকরি তুই ছাড়তে পারবি না। আজকে আমাদের মসজিদে 5 বার দিনের মধ্যে আজান হয়, কিন্তু আমরা নামাজ মেয়েরা পড়ে না। মেয়েরা, আল্লাহর নবী বলেছেন, বেলাল, আমরা সবাই যুদ্ধে যাচ্ছি, তুমি কিন্তু যাইও না। তুমি যুদ্ধে যাইও না, তুমি যুদ্ধে যাইও না, তুমি থাকবা। 5 বার আজান দিবা, এই 5 বার আমার উম্মতদেরকে নামাজের জন্য তাগিদ দিবা। বলেন সুবহানাল্লাহ। ফজরে ডাক দিবা, সালাতু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলবা হাই আলাস সালাহ, হাই আলাস সালাহ। তোমরা নামাজের জন্য প্রস্তুত নাও, নামাজের জন্য প্রস্তুত নাও। যখনই আজান শুনেছো, যখনই শুনেছো হাই আলাস সালাহ, নামাজের জন্য প্রস্তুত নাও। হাতে যত কাজ থাকুক না কেন, সব কাজগুলো ফেলে রেখে দাও। দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ রাখো। আগে হাই আলাস সালাহ, আগে নামাজের জন্য প্রস্তুত নাও। হাই আলাল ফালাহ, তোমার কল্যাণের দিকে আগাও। নামাজ মানে কি? আমাদের কল্যাণ। আমাদের কি? আমাদের কি? রাত পুহালো সকালে হালো, রাত পুহালো সকালে হালো, চলো যাই নামাজে। রাত পুহালো সকালে হালো, চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমার চেহারা রবে না ঝলমলে। রাত পুহালো সকালে হলো,
চলো যাই। কোথায় যাবেন? রাত পুহালো সকালে হলো চলো যাই নামাজে। সুবহানাল্লাহ বলেন। এবার কি বলেছেন? নামাজি শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে, হারামি হালাল মেনে চলো থেকো মানুষ সাবধানে। সুবহানাল্লাহ বলেন। দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও আবার নামাজে, দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও জোহরের নামাজে, জোহরের নামাজ কাজা হলে আল্লাহ রুজির বরকত নেই তুলে, আল্লাহ রুজির বরকত নেই তুলে। রাত পোহালো সকালে হলো চলো যাই নামাজে। সুবহানাল্লাহ বলেন। জোহরের নামাজ কাজা হলে রুজির বরকত, কথা বলেন ঠিক কিনা? ফজর পড়তে রাজি আছি তো? আছি তো? জোহর পড়তে রাজি আছি, আসর পড়তে রাজি আছি, কথা বলেন না কেন? মাগরিব পড়তে রাজি আছি, এশা পড়তে রাজি আছি। কারা কারা? কারা কারা দেখি? আল্লাহ আমারা শরীয়তপুরের মা বোনদেরকে তুমি কবুল করে নাও, বলে না আমিন। হাত নামান। হাসাইন আর হুসাইন চলে গেছে। ওই যে আল্লাহর নবী বেলালকে বলেছেন, বেলাল রে তুই যাবি না, তুই মসজিদে আজান দিবি দিনের মধ্যে 5 বার। কয়বার? এই চাকরির জন্য বেলালকে নেই নাই। বেলাল মসজিদ নববীতে আছে। হাসাইন আর হুসাইন চলে গেছেন মসজিদ নববীতে। যাওয়ার পরে দেখতেন বেলাল বাঁকা হয়ে শুয়ে আছে, পেটে কোনো খাবার নাই। বেলাল এইবার হাসাইন হুসাইনের চোখের দিকে তাকাইয়া আর দেখতে পাচ্ছে হাসাইন হুসাইনের অবস্থা ভালো না। মসজিদ নববীতে মসজিদের ফাউন্ডেশনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুঁজিয়া খুঁজিয়া ওখানে পাইছেন 8টা খুরমা পাইছেন। সুবহানাল্লাহ। কয়টা? 8টা খুরমা পাইছেন। 4টা হুসাইনের হাতে দিয়েছেন আর 4টা হাসাইনের হাতে দিয়েছেন। হাসাইন আর হুসাইন ওইটা নিয়ে এইবার বাড়ির দিকে নামবে। মসজিদ থেকে নামেছে, এমন সময় ইমাম হুসাইন হাসাইনের হাত ধরেছে, ডাক দিয়ে বলতেছেন, ভাই হাসাইন এই খেজুর নিয়ে যদি বাড়িতে মার কাছে যায়, মা জিজ্ঞাসা করবে কোথায় পাইছিস, কোথায় পাইছিস। ও ভাই হাসাইন, মার কাছে যদি বলে আমাদের ভাই বেলাল আমাকে দিয়েছে, মা বলবে তোরা খোদার কথা বলেছিস। না ভাই না, আরো 7 দিন খাবো না, তবু আমার মা ফাতেমাকে কষ্ট দিব না। মা ফাতেমাকে কষ্ট দিব না। হাসাইন আর হুসাইন এই হাতের খেজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়েছেন, ফেরত দিয়েছেন। বলে নাও ভাই, এই খাবার যদি নাই নিয়ে যদি বাড়িতে যায়, আমার মা ফাতেমা প্রশ্ন করবেন, মা ফাতেমার প্রশ্নের উত্তর দিতে পারবো না, উত্তর দিতে পারবো না। হাতে ফিরে দিয়া এমন সময় ইমাম হাসাইন আর হুসাইন বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসেন মসজিদ নববীতে। 1 মাস আর 2 দিন, 28 দিনের দিন চলে আসছে। 28 দিনের দিন ফিরে আসছে। মা ফাতেমা ইমাম হাসাইন হুসাইনকে নিয়ে বিছনার মধ্যে শুয়ে মা ফাতেমা কাপড়ের আঁচল দিয়ে সন্তানের মুখের ঘাম মুছাই দিচ্ছে, হাতের পাখা দিয়ে বাতাস করতেছে। বলেন সুবহানাল্লাহ। পাখা দিয়ে বাতাস করতেছে। ছোট্টবেলায় দেখবেন সন্তান তো মাকে চেনে না, চেনে? মাকে চিনছে? মাকে ডাকছে? ডাকে নাই। মায়ের কোল পাইলে সন্তান এমনি মাকে চিনে।
এই দুনিয়ার সবাই কোলে নিবে, ছোট্ট কচি বাচ্চা সবাই কোলে নিবে, কিন্তু কারোর কোলে মা, কারোর কোলে সন্তান কান্না থামায় না। মা যখন সন্তানকে বুকে নেয়, সন্তানের কান্না থেমে যায়। ছোট্টবেলার কথা, ছোট্টবেলায় পড়েছি। মা মনিটা ছোট্ট অতি, কিন্তু জানি ভাই মায়ের মতো এত মধুর তিন ভুবনে নাই। মা যে আমার ঘুম পাড়াতো, দুলনা ঠেলে ঠেলে শীতল হতো হাত, শীতল হতো বুকটা, মায়ের হাতটা বুকে পেলেন। সুবহানাল্লাহ বলেন। মা মনিটা ছোট্ট অতি, কিন্তু জানি ভাই মায়ের মতো এত মধু এই পৃথিবীতে নাই। মা যে আমার ঘুম পাড়াতো, দুলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা, মায়ের হাতটা বুকে পেলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্টবেলায় ইসলামী সঙ্গীতে পড়েছিলাম এই ছন্দটা, এখনো মুখস্থ করে আছি, মনে করে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা বলেছি, বিবির কান্দনে 2 দিন, মায়ের কান্দন, বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবা না। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? অনেক ছেলেরা ইটালিতে আছে, অনেক জায়গায় বিভিন্ন রাষ্ট্রে আছে। এই শরীয়তপুরের মা বোনেরা বলে যায় বিবিকে রেখে গেছে, মাকে রেখে গেছে। ছেলেরা বিদেশে পড়ে আছে, মাকে রেখে গেছে। বউদেরকে বলে যায়, আমার বোনদেরকে বলে যায়, খবরদার শাশুড়িকে কষ্ট দিয়েন না, আপনাদের ভরসায় রেখে গেছে, তাদের মাকে রেখে গেছে বাড়িতে, স্বামীর মাকে কষ্ট দিয়েন না। এই সন্তানের কত কষ্ট মার অন্তরের মধ্যে আছে, আছে কি আছে না? আছে না? বিদেশের সন্তান কষ্টে আছে, এই কষ্ট একমাত্র মাই টের পায় যে মার কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বিবি তো স্বামী মারা গেলে আবার দোসরা কাজ করলে তো স্বামী পায়, ঠিক কিনা? ছেলে তো বউ মারা গেলে আবার বউ পায়, কিন্তু এই দুনিয়াতে মা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সন্তান কখনো মা পায় না, আর মা কখনো সন্তান গেলে সন্তান পায় না। কথা বলেন ঠিক কিনা? আসুন মা বোনেরা, হাসাইন আর হুসাইন, মা ফাতেমা হাতের পাখা দিয়ে বাতাস করতেছে। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এসেছেন। এমনই সময় আল্লাহর নবী মসজিদ নববীতে ঢুকবেন, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে ঢুকবেন না, আগে আপনি ফাতেমার বাড়িতে যান। ফাতেমার বাড়িতে আজ 15 দিন কোনো খাবার নাই, ফাতেমা বেঁচে আছেন, আমার আগে আর কোনো খোঁজ খবরও পাই নাই। আল্লাহর নবী এই কথা শুনিয়া মসজিদের মধ্যে আর প্রবেশ করলেন না। আল্লাহর নবী চলে গেলেন মা ফাতেমার বাড়িতে। যাওয়ার পরে দেখতেছেন আমার ফাতেমার অবস্থা ভালো না। আমার ফাতেমা যাই নামাজের মধ্যে শুয়ে আছেন, হাসাইন হুসাইনের গায়ে বাতাস করতেছেন। হাসাইন উঠতে পারে না, হুসাইন উঠতে পারে না, শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2টি হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, হে রব্বুল আলামিন, ওদের যুদ্ধেই আমার জন্য আপনি জান্নাতের খাবার দিয়েছিলেন, আজকে দেখতে পাচ্ছি আমার হাসাইন আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না। মাবুদ গো, ওই খাবারটুকু আজকে দেন, আমার হাসাইন হুসাইনকে খাওয়াবো। আল্লাহর নবী আল্লাহর কাছে বলতে দিতে দেরি হয় নাই, জিবরাইল আলাইহিস সালাম 1 টোপলা জান্নাতের খাবার আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন।
এমনই সময় আল্লাহর নবী ইমাম হাসাইনকে ডাক দিয়েছেন, হুসাইনকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, হাসাইন রে, হুসাইন রে, আসো তোমরা, আমরা দুই পাশে দুইজন বসো। হাসাইন আর হুসাইন নানার দুই পাশে দুই ভাই বসলেন। এমন সময় খাবারটা আল্লাহর নবী হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে এইবার আল্লাহর নবী বলতেছেন, হাসাইন আর হুসাইন, এই খাবার তোমাদের দুই ভাইয়ের জন্য, তোমরা দুই ভাই এই খাবারটুকু খাও। হাসাইন আর হুসাইন বলতেছে, না না, 15 দিন খাবার খাই নাই, তাই বলে আমরা এত বিয়াদব না, আমার নানার খাবার আগে খাওয়াবো, তারপরে এই খাবার আমরা খাবো। নানা, আপনি কি দেখেছেন কোনোদিন আমার নানাকে না খাওয়াইয়া আমাদের আগে খাইতে? ও নানা, তুমি আমার জীবনের জীবন, তুমি আমাদের জীবন, তোমার মতো নানা আমরা জীবনে ধন্য হয়েছি নানা। সুবহানাল্লাহ বলেন। নানা ভাই, এই খাবার আপনাকে না খাওয়াই আমরা খাইতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, নানা ভাই, হাসাইন আর হুসাইন, এই খাবার আমি খাবো না, তার কারণ আমার উম্মতকে আগে জান্নাতের খাবার খাওয়াবো, তারপরে আমি এই জান্নাতের খাবার খাবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হাসাইনাকে তোমরা খাও। হাসাইন আর হুসাইন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা ফাতেমাকে সারা জগতের নারীদের জান্নাতের সরদারিনী করেছেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ যুবকদের জান্নাতের সরদারিনী করেছেন। একদিকে আমার নানা সুপারিশ করবে, আর একদিকে আমার মা নারীদের নেতৃত্ব করবেন, আর আমি হাসাইন আর হুসাইন একদিকে নেতৃত্ব করবেন যুবকদের জন্য। নানা গো, আজকে যদি এই জান্নাতের খাবার আপনি না খান, আমরা আরো 15 দিন না খেয়ে থাকবো, তবু আমরা জান্নাতের খাবার আমরা এই মুহূর্তে খাবো না। আমরা এই খাবার খাবো না। এই খাবারটুকু আপনার বন্ধুর খাবার, বন্ধুর কাছে ফিরাইয়া দিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালামের কাছে খাবারটুকু ফিরাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। হাসাইন হুসাইনের ব্যবহারে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম খবর পাঠায় দিয়েছেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। হ্যাঁ হাসাইন, এ জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর মেয়ে ফাতেমা যেই জায়নামাজের মধ্যে নামাজ পড়েছে, আমার বন্ধুর মেয়ে ফাতেমার ওই জায়নামাজটা উঠাইতে বলো। যাও যাও বলো, জান্নাতের খাবার ফেরত দিয়েছে, উঠাই দিতে বলো, আগে জায়নামাজটা উঠাইতে বলো। সোনার মা বোনটা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ বলেছেন জায়নামাজটা উঠাইতে বলো। আমার নবী যা বলতেছে, ফাতেমা আমার আল্লাহ সংবাদ পাঠাইছে, এই মুহূর্তে জিবরাইল এসে বলতেছেন আপনার মেয়ে ফাতেমা জায়নামাজটা উঠাইতে বলেন। ফাতেমা গো, তোমার জায়নামাজটা উঠাও। তোমার আল্লাহ বলেছেন তোমার জায়নামাজটা উঠাইতে। মা ফাতেমা তোমার জায়নামাজটা উঠাও। ফাতেমা জায়নামাজটা উঠাইলে সাথে সাথে মা ফাতেমা চমকে গেছেন। কেন চমকে গেলেন? দেখতে পাইলেন মা ফাতেমার জায়নামাজের নিচ দিয়া গলিত স্বর্ণ আর রূপা পানির নহর বয়ে যাইতেছে। এত স্বর্ণ আর এত রূপা, এত অলংকার আমার জায়নামাজের নিচে আছে। ফাতেমা দেখে চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আমার জায়নামাজের নিচে এত গলিত স্বর্ণ আর রূপা, এটা আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কাছে আনতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, এই সোনা দিয়া রূপা দিয়া চাকা বানাইয়া আপনার মেয়ে ফাতেমা তার স্বামী আলীর কাছে বিক্রি করতে দিবে, আর আপনার জামাই আলী বাজারে বিক্রি করবে, অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, ঘরে আর কোনো অভাব থাকবে না। ঘরে আর কোনো অভাব থাকবে না। আমি বলেছি এখানে নামাজিরা আল্লাহর মেহমান, নামাজিরা হাসরের মাঠে পাবে সম্মান। নামাজিরা, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। সুবহানাল্লাহ বলেন। নামাজিরা কি গরিব? বলেন, কে বলেছে? আল্লাহ বলেছেন মা ফাতেমা জায়নামাজে নামাজ পড়েছেন, জায়নামাজ উঠালেন, স্বর্ণ রূপা। আল্লাহ বলেছেন ও আমার বন্ধু, এই সোনা দিয়া রূপা দিয়া চাকা বানাইয়া আপনার জামাই আলীর কাছে আপনার মেয়ে ফাতেমা বিক্রি করতে দিবে, আর বিক্রি করলে অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, আর কোনো অভাব থাকবে না। আল্লাহর নবী বলেছেন মা ফাতেমা, আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধু বলেছেন এই সোনা দিয়া চাকা বানাও, আমার জামাইয়ের কাছে বিক্রি করতে দিবা, আর তোমার কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট দুঃখ থাকবে না। মা ফাতেমা বলতেছেন সোনা দানা দামির গহনা রাখা শোকেছেতে, কুরানি বুকে করে যাইব অন্ধকার কবরে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
কালেমা লা ইলাহা, টাকা পয়সা সোনা দানা গো থাকবে শোকেসেতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আল্লাহ তোমার কাছে সবই কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তোমার কাছে সবই কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও অন্ধকারে কবরে কিসের ভয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্টের ফলাফল প্রতিফল পাইছেন তো? পাইছেন? এই নামাজ কেউ ছেড়ে দিবেন না।